الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله العظيم. وعن عثمان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في الجماعة فكأنما صلى الليل كله أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শেষ করেছিলাম। এই জুমায় আমরা আলোচনা শুনব ফজরের নামাজের গুরুত্ব ফজিলত নিয়ে। আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে আমলের নিয়তে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, রব্বে কারীম যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলো আমার এবং আপনাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়ে যায়, সকলে বলেন আমিন। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমরা অন্যান্য নামাজ অনেকেই পড়ি, কিন্তু ফজরের নামাজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়, যেন মসজিদটা বিরান হয়ে যায়। পরিত্যক্ত ঘর যেখানে বসবাস হয় না, মসজিদের মধ্যে দেখা যায় অনেক সময় 5-7 মুসল্লি পাওয়া যায়, এর চেয়ে বেশি মুসল্লি পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে ভাই আমরা ফজরের ক্ষেত্রে অনেক গাফেল। ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত রয়েছে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হযরত আব্দুর রহমান ইবনে আমরাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের সালাতের পর একাএকি মসজিদের মধ্যে একটি জায়গার মধ্যে বসে রইলেন। আমিও ওনাকে দেখে ওনার পাশে গিয়ে আমিও বসলাম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাতিজা, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যেই ব্যক্তি এশারের সালাত জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধ রাত পর্যন্ত সালাতের মধ্যে রইল। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে যেন অর্ধ রাত সালাত আদায় করলো, যে ব্যক্তি এশারের সালাতটুকু জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ পড়ব। এই হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন,
ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবার যে ওই ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সে যেন পুরা রাতই নামাজের মধ্যে রইল। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এশারের সালাত আদায় করলে অর্ধরাত পর্যন্ত সে নামাজের হালতের মধ্যে, তাকে ধরা হবে। আবার ওই বান্দা যখন ফজরের নামাজ ও জামাতের সাথে আদায় করে, তখন পুরা রাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বর, আমরা সারাদিন বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকি ভাই। অনেক ধরনের পেরেশানির মধ্যে থাকি। কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ পরিবার নিয়ে, পরিবার পরিজন নিয়ে, কেউ লেখাপড়া নিয়ে। অনেকে আমরা অনেকভাবে পেরেশানির মধ্যে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় যদি কেউ চলে যায়, তার কি আর কোনো পেরেশানির প্রয়োজন আছে? কথা বলেন। আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতার জিম্মাদারি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালা ইউবিয়ান্নাকুমুল্লাহু বিশাইইন মিন জিম্মাতিহি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার দায়িত্ব প্রসঙ্গে যেন কোনো জিজ্ঞাসিত না হইতে হয় হাসরের ময়দানে। এটার ব্যাখ্যা হলো, দেখেন, যেই বান্দা ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করার পর সে তার কর্মের মধ্যে চলে গেল, শ্রমিকের কাজ করতেছে। এখন আপনি যদি তার উপর জুলুম করেন, তার উপর চাপাচাপি করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে দাঁড়িয়ে, আল্লাহর আদালতের কাঠগড়ায় সে দাঁড়াইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সে তো আমার জিম্মায় চলে আসছে, এরপরও কেন তুমি তার উপর জুলুম করেছো? রিজিকের পেরেশানি করতেছো বান্দা, ফজরের নামাজ আদায় করো, আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসুস্থতা নিয়ে পেরেশানি করতেছো, ফজরের সালাত আদায় করো, তোমার সুস্থতার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। পরিবার নিয়ে পেরেশানির মধ্যে আছো, ফজরে জামাত করো, ফজরে নামাজ আদায় করো, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ব্যক্তি এক হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন যে, হুজুর, ফজরের পর যেই শ্বাস প্রশ্বাস আমরা নেই, যেই ফজরের পর যে বাতাসটুকু বের হয়, ওই বাতাসটুকু এত আরামদায়ক কেন, তো শান্তি লাগে কেন? দেখবেন যারা ফজরের নামাজ আদায় করে নিয়মিত, তারা হাঁটলেও দেখবেন শরীরের মধ্যে খুবই ভালো লাগে।
ওই ফজরের বাতাসটা খুবই আরামদায়ক। তখন হুজুর বলছিল ওই ফজরের সময় মুনাফিকদের মুখের শ্বাস ওই বাতাসের সঙ্গে মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মুনাফিকদের জন্য দুই ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় ভারী। এক হলো ফজরের নামাজ, আরেক হলো এশারের নামাজ। মুনাফিকরা তো ফজরের নামাজে আসতে পারে নাই, এজন্য ওই বাতাসের সঙ্গে মুনাফিকদের মুখের যে শ্বাস এগুলা মিশ্রিত হয় না, যার কারণে এত আরামদায়ক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর দেখেন, আমরা অনেক ভাই এমন আছি 4 ওয়াক্ত নামাজ আসি, ফজরের সময় যদি বলি ভাই কেন নামাজও আসেন না, বলে হুজুর অনেক ভয় লাগে, অন্ধকার থাকে। এমন হয় না ভাই? হুজুর ভয় লাগে, অন্ধকার থাকে, এই কারণে আসতে পারি নাই। ওই ভাইদের ক্ষেত্রে একটি হাদিস শুনুন। হাদিসটা বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ থেকে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা অন্ধকারের মধ্যে মসজিদে যাতায়াত করে। কিসের মধ্যে ভাই? কথা বলে না, কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে মসজিদে যাতায়াত করে। বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তাম্মা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিদেরকে, তাদেরকে কিয়ামতের দিনের পরিপূর্ণ তাম্মা বলা হয়েছে। বিন-নূরি তাম্মা, পরিপূর্ণ সুসংবাদ, নূরের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলত ভাই, কত গুরুত্ব। আজ শুধু ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজের আলোচনা হবে, ইনশাআল্লাহ সুন্নত নিয়ে আরেকদিন আলোচনা করব। তো দেখেন ভাই, অন্ধকারে যারা মসজিদে যাতায়াত করে, মসজিদে আসে, তাদেরকে কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা ঘরে বসে থাকি, কেউ বসে থাকে ভয় পেয়ে, কেউ আবার বিবির মায়া পেয়ে বসে থাকে। আমার তো মনে হয় যারা ফজরের নামাজে আসেন নাই, তাদের পরিবারও মনে ফজরের নামাজ পড়ে না। যদি পরিবার ফজরের নামাজ পড়তো, তাহলে অবশ্যই তার স্বামীকে সে জাগ্রত করে দিত। এক হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি স্বামী যখন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ার পর যখন দেখে স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রী ঘুমের মধ্যে বিভোর হয়ে আসে, তখন ওই স্ত্রীকে তোলার জন্য সামান্য একটি পানি ছিটকা দেয়। সামান্য পানি দিলে এমনি দেখি ঘুম থাকুক, দেখবেন ঘুম ভেঙে যাবে। রসিকতা করে স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করার জন্য সামান্য পানি ছিটাবে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির উপর পুরা রাত আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি পর্দানিসীন মা বোনরা অনেকে রাগ করতে পারেন, বলতে পারেন হুজুর আমরা তো পড়ি, কিন্তু আমাদের স্বামী তো আসে না নামাজে। তখন আপনিও আমলটা করেন, আপনি যখন ফজর ওয়াক্তে উঠবেন, আপনার স্বামীকে আপনি জাগ্রত করে দেন, তার মুখের মধ্যে সামান্য পানি ছিটা দেন, যেইভাবে সে উঠতে পারে ওই ব্যবস্থা আপনি নিন। আপনার উপর সারা রাত আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই ফজরের নামাজ আসলে তো আমরা যেখানে সুবিধা হয়, যেই মসজিদে সুবিধা হয়, ওই মসজিদের মধ্যে ফজরের নামাজ জামাতটা আদায় করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন کرام, চার নম্বর ফজরের নামাজের গুরুত্ব দেখেন। যারা ফজরের নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে না। সুবহানাল্লাহ সে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ আদায় করে
তাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে না। মুসলিম শরীফের হাদিস, হযরতে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাম ইয়ালিজান নারা আহাদুন, এমন কোন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না, জাহান্নামে প্রবেশ করানো হবে না, সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল ফাজরা ওয়াল আসরা, যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বের সালাত আদায় করে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের সালাত আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দুই সালাতের কথা বলা হয়েছে, সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদিত হওয়ার আগের নামাজের নাম কি ভাই? কথা বলেন না কেন? ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের সালাত। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার পূর্বের নামাজের নাম কি? আসরের নামাজ। আসরের নামাজের পরে সূর্য অস্ত যায়, মাগরিবের নামাজের আগে, মাগরিবের নামাজের আগে সূর্য অস্ত যায়, মানে সূর্য অস্ত যাওয়ার পূর্বের নামাজ। পূর্ব মানে কোন নামাজ? আসরের নামাজ। কোন নামাজ ভাই? আসরের। এই দুই রাকাত, এই দুই ওয়াক্ত, দুই রাকাত না, দুই ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্ব ভাই, কতটা গুরুত্বপূর্ণ কথা। এই দুই নামাজের মধ্যে মানুষ গাফেল থাকে বেশি। ফজরের সময় ঘুমের মধ্যে থাকে, আসরের সময় তার অলসতা চলে আসে শরীরের মধ্যে। এত গুরুত্ব দুই ওয়াক্তের নামাজের, যারা নিয়মিত আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। এবার দেখেন, আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দুই শীতের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে আবু বকর ইবনে আবি মুসা, তিনি তার পিতার সূত্রে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই শীতের, বারদাইন বারদুনত ঠান্ডা, বারদাইন যেই ব্যক্তি দুই শীতের নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই শীত, ওই ফজর আর আসর, ফজর আর আসর। আসরের পর দেখবেন, আসরের তিনটার পরে দেখবেন সূর্য আস্তে আস্তে মিটা হয়ে যায়, ঠান্ডা আস্তে আস্তে পড়ে যায়। এই জন্য ভাই ফজর আর আসরের এত গুরুত্ব, এত গুরুত্ব হাদিসের মধ্যে আসছে। 6 নম্বর ভাই, ফজরের নামাজের গুরুত্ব দেখেন। যারা ফজরের নামাজ আদায় করে তারা মুনাফিকি থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء، من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজরের সালাত আর এশারের সালাত যতটা ভারী হয় অতটা অন্যান্য নামাজ ততটা ভারী হয় না। মুনাফিকের জন্য এতটা কষ্টদায়ক হয় এই দুই ওয়াক্তের সালাত, ফজরের নামাজ আর কি ভাই, এশারের নামাজ।
তাদের জন্য কষ্ট হয়। তো আজ থেকে আপনি যখন এশারের আজান হবে, যদি আপনার মন না চায় যে আমি মসজিদে যাইতে, তখন মনে করবেন আমার ভিতরে মুনাফিকি আছে। আমার ভিতরে, কথা বলেন না কেন, আমার ভিতরে কি আছে ভাই? মুনাফিকি আছে, বিদায় আমি যাইতে পারতেছি না। এগুলোকে আমি বানিয়ে বলতেছি? আল্লাহ রাসূল বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী হলো 2 ওয়াক্তের নামাজ, ফজরের সালাত আর হলো এশারের সালাত। মুমিন ফজরে আর এশারের সালাত মুমিনদের জন্য, মুসলমানদের জন্য ভারী নয়, আবার মুনাফিকদের জন্য এত সহজ নয় যে মুনাফিকরা আদায় করবে, মুমিনদের জন্য এত কঠিনও নয় যে মুমিনরা আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই এই নামাজগুলা আমরা পাবন্দির সাথে গুরুত্ব দিয়ে আদায় করব ভাই। কারো দোকানে যদি আপনি কর্মচারী হিসাবে থাকেন, অথবা কারো মালিকানার মধ্যে যদি আপনি থাকেন যে আমি মালিকের কাজ করি, দেখবেন ভাই যদি মালিক আপনাকে বলে দেয় আগামীকাল থেকে দোকান 8টার সময় খুলবা, সকাল 8 ঘটিকার সময় দোকান খুলবা, ওই শ্রমিক যদি 8টার সময় না খোলে, 15 মিনিট 20 মিনিট লেট করে যদি খোলে, মালিক দেখার পর, কে গো তোমাকে কিন্তু বললাম যে দোকান 8টার সময় খোলার জন্য, তুমি 20 মিনিট কেন দেরি করেছো? বলবে আঙ্কেল দেরি হয়ে গিয়েছে, আগামীকাল থেকে আর দেরি হবে না। আবার যখন আগামীকাল 8টার সময় খোলা, আপনি যদি 8:30টার সময় খোলেন, মালিক জিজ্ঞাসা করবে যে দেরি কেন করেছো? যে আঙ্কেল ঘুমিয়ে গিয়েছি এজন্য খুলতে পারি নাই, আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে। আবার পরের দিন যদি আপনি 9টার সময় দোকান খোলেন, 1 দিন 2 দিন 3 দিন, একটা সময় মালিক আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই আপনি ফজরের নামাজে আসেন নাই, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাস কি মাস আপনি ফজরের নামাজ আদায় করেন না, এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বন্ধ করে দেন না, এরপরে তো আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় না, এরপরে তো আপনাকে আল্লাহ অসুস্থতা দেন না। কেন এত নাফরমানি করেন? কেন এত নাফরমানি করতেছেন ভাই? আজকে মহল্লার সবাই যদি দিনের বেলা বিভিন্ন জায়গায় জবের মধ্যে থাকে, কাজের মধ্যে থাকে, ফজরের সময় প্রত্যেকেই তো বাড়ির মধ্যে বিশ্রাম নেন, ফজরের সময় যদি মসজিদে আসতো তাহলে মসজিদ 2 কাতার 3 কাতার 4 কাতার হয়ে যাইত, কিন্তু আমরা আসি নাই। তো মনে করবেন যারা এই ফজরের নামাজে আসেন নাই তাদের মধ্যে মুনাফিকি রয়েছে, এশারের নামাজ যারা পড়েন না তাদের মধ্যে মুনাফিকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা এখানে কারা কারা চাই দেখি যে আমার আলোচনাটা অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিদিন হোক। থেকে হাত দেখান আল্লাহ রাব্বুল আলামিনকে যে প্রতিদিন আমার আলোচনা আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হোক। আল্লাহ সব ভাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। এবার দেখেন ভাই, দুনিয়ার মধ্যে প্রতিদিন আল্লাহ একদল ফেরেশতার জামাত দিনের সময় পাঠান, আবার রাত্রিবেলা আরেক দল ফেরেশতার জামাত পাঠান। সুবহানাল্লাহ পড়বেন না? 2 দল ফেরেশতা আল্লাহ পাক পাঠান। ইয়াতাআকাবুনা ফীকুম, তোমাদের মাঝে ফেরেশতাগণ বদলিয়ে বদলিয়ে পাঠান, ফেরেশতার দল। মালাইকাতুন বিল লাইলি ওয়া মালাইকাতুন বিন নাহার, দিনের বেলা একদল পাঠান, আবার রাত্রি বেলাও আরেক দল পাঠান। ওয়ায়াজতামিউনা ফিল ফাজরি ওয়াল আসরি, ওই 2 দল ফেরেশতা জামাত তারা একত্রিত হন 2টা সময়ে। কয়টা সময়ে ভাই? 2 সময়ে তারা একত্রিত হয়।
একটি সময় হলো ফজরের সময়, আরেকটা সময় হলো আসরের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর যখন দুই দল ফেরেশতা যখন একত্রিত হয়, ফজরের সময় ফেরেশতারা যখন একত্রিত হয়, সুম্মা ইয়ারুজু ইলাল বাবিকুম, তারা যখন ওই রাত্রি যাপনকারী যেই দল ছিল ফেরেশতার দল, ওই জামাত যখন উপরের দিকে উঠতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যাইতে থাকে, তখন তাদেরকে তাদের প্রভু প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, ওহুয়া আ'লামু বিহিম, যা তার বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জ্ঞান রাখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার জামাতকে জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসছো? ওই ফেরেশতার জামাত বলেন, ফায়াকুলুনা তারাকনা বিহিম ওয়া হুম ইউসাল্লুন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে আমরা নামাজের অবস্থায় রেখে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যারা ফজরের নামাজে আসেন, তাদের ওই জামাতটা যখন আসমানের মধ্যে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? তখন ওই ফেরেশতার জামাত বলেন, আল্লাহ, আপনার বান্দাদেরকে আমি নামাজের অবস্থায় রেখে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আতাইনা বিহিম ওয়া হুম ইউসাল্লুন। আবার আমরা যখন তাদের নিকট আবার যাই, তখন তাদেরকে আবার নামাজের অবস্থায় আমরা গিয়ে পাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই যে আসরের সময় আবার আরেক দল ফেরেশতা আসে একত্রিত হয়ে, তখন আমরা তাদের নিকট যাওয়ার পর আবার তাদেরকে নামাজের অবস্থায় পাই। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় ভাইরা, আসরের সালাত, ফজরের সালাত যারা আমরা আদায় করি, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফেরেশতারা আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কত ফজিলত শুনবেন। তো অন্তত এই কথা ভিতরে ধারণা করবেন যে আমি ফজরের নামাজে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমার ব্যাপারে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলোচনা করবে। সুবহানাল্লাহ। আসরের সালাতে যাইতেছি, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফেরেশতারা আলোচনা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, মালিক যখন কোন কর্মচারীর ব্যাপারে আরেক কর্মচারীর কাছে যখন আলোচনা করে, তার প্রশংসা করে, তখন ওই কর্মচারীর শোনা মাত্রই তার ভিতরে আনন্দ হয়ে পড়ে। সুবহানাল্লাহ। কতটা আনন্দিত হয়, আমার মালিক আমার প্রশংসা করে, আমার কাজের তারিফ করতেছে, প্রশংসা করতেছে, যে আমার এই ছেলেটা আমার দোকানে সুন্দর করে কাজ করে, সুন্দর করে সার্ভিস দিতেছে। আর মালিক যখন আপনাকে নিয়ে ফেরেশতাদের জামাতের মধ্যে আপনার আলোচনা করবে, আপনার প্রশংসা করবে, তখন কেমন আনন্দ হওয়ার কথা ভাই। এজন্য ভাই, ফজরের নামাজের গুরুত্ব দেব তো আমরা ইনশাআল্লাহ। দেখেন ভাই, সময় স্বল্প, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। আমরা অনেকেই এখনো হজ করতে পারি নাই, এমন আছেন না ভাই? অধিকাংশরে আমরা হজ করতে এখনো পারি নাই, আবার অনেকেই করেছেন। সকলের জন্য এই হাদিসটি অত্যন্ত আনন্দের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল গাদাতা ফিল জামাআতি, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সুম্মা ওয়াকা ইয়াযকুরুল্লাহ, অতঃপর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সে ওইখানে বসে বসে
আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে সুম্মা সাল্লা রাকাআতাইন সূর্য উদিত হওয়ার পর সে 2 রাকাত নামাজ পড়ে। প্রথমে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে আদায় করার পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সে বসে বসে জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুম্মা সাল্লা রাকাআতাইন সূর্য উদিত হওয়ার পর সে আবার 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহর রাসূল বলেন কানাত লাহু কাআজরিহি হাজ্জাতান ওয়া উমরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার কারণে তার আমলনামায় একটি হজ ও একটি উমরার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই হাদিসের রাবী হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এই কথাগুলো বলার পর বলে তাম্মা তাম্মা তাম্মা, 3 বার হাদিসের মধ্যে উচ্চারণ এসেছে যে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, অর্থাৎ পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কত ফজিলত, কত গুরুত্ব ফজরের নামাজ, আর আমরা মুনাফিক সেজে ঘুমিয়ে থাকি, মুনাফিকের পরিচয় দেই আমরা। এই জন্য তো আপনার মধ্যে হেদায়েত আসে না ভাই, আপনার মন চায় না ভালো কাজ করার জন্য। এজন্য ভাই আমি অনুরোধ করে বলবো যে যেই সমাজে থাকেন না কেন, আপনার কেউ যদি দূর থেকে বাসা নিয়ে থাকেন, মসজিদ কাছে থাকলে অবশ্যই অবশ্যই আপনি জামাতের সাথে মসজিদে আইসা নামাজটা আদায় করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিগত জুমার মধ্যে বিস্তারিত আলোচনা গেছে, 3 জুমা আলোচনা করে জামাতের ফজিলত ও গুরুত্ব দিয়ে। ভাই যারা আমরা ফজরের নামাজে আসতে পারি নাই, আমরা আগ্রাইতে আমরা ঘুমিয়ে যাইব, এটা রাসূলের সুন্নাত। আমরা দেখবেন চাষতলে বসে বসে অনর্থক কথা বলতে বলতে রাত 10টা 11টা, তারপর বাড়িতে আসে, বাড়িতে আসার পর আবার ফেসবুক ইউটিউবের মধ্যে রাত 1টা 2টা, যখন 3টা বাজে তখন আস্তে আস্তে শয়তান টিপায়ে টিপায়ে ঘুম পাড়ায়। যখন ফজর গেল কি কোন ভাই ঘুমের মধ্যে। এজন্য ভাই আমি গত জুমায় বলেছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু উনার বাগানের মধ্যে গিয়েছিলেন। উনার বাগানের মধ্যে যাওয়ার পর আয়েশা দেখে লোকেরা আসরের জামাতটুকু আদায় করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মাথায় হাত দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হায় হায় কি হয়ে গেল, লোকেরা আসরের জামাতটুকু আদায় করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা সাক্ষী থাকো, আমি ওই আমার বাগানকে আমি গরিব মিসকিনদের জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্ব ছিল ভাই তাদের মধ্যে নামাজে। এজন্য ভাই আমাদের যদি রাত্রিবেলা কাজ না থাকে অনর্থক সময় নষ্ট করবেন না, ঘুমিয়ে পড়বেন আর নিয়ত করে ঘুমাইবেন, নিয়ত করে ঘুমাবেন যে আল্লাহ আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন ভাই। আর নিয়ত করবেন আল্লাহ ফজরের জামাতটা আমাকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করিয়েন। ফজরের নামাজটুকু দেখবেন আপনি ফজরের সালাতের সময় আসলে কে যেন আপনাকে ধাক্কা দিয়ে তুলে দিয়ে যাইবে। এটা পরীক্ষিত আমল, অনেক ক্ষেত্রে আমার এমন হয়েছে, ফজরের সময় হলে অটোমেটিক কে যেন ধাক্কা দিয়ে তুলে যায়, আপনাকে জাগ্রত করে দিয়ে যাইবে। নিয়ত লাগবে ভাই, এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ফজরের নামাজ যখন আবার জামাতের সাথে আদায় করবেন, সারা রাত নফল নামাজ পড়ে নফল ইবাদত করে যেই সওয়াব পাইতেন ওই সওয়াবটুকু আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফজরের নামাজের ও অন্যান্য নামাজের গুরুত্ব ও ফজিলত গুলা যেন আমরা গুরুত্ব সহকারে আদায় করে এগুলা যেন অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত